এই মুখোশধারী মানুষগুলো হচ্ছে দুনিয়ার সবচেয়ে ভয়ানক ব্যাংক ডাকাত। তাদের ব্যাংক ডাকাতি করা যে মারাত্মক স্টাইল, ভাইরে ভাই, পুরো মাথা আউলে যাওয়ার মতো। তাই আজ আমি তোমাদের জন্য নিয়ে এলাম টপ রেটেড ব্যাংক ডাকাতির মুভি দ্য টাউনের এক্সপ্লেনেশন নিয়ে। সো আর প্যাচাল না বাড়িয়ে চলো শুরু করি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা দেখতে পাই এক পুলিশ গাড়ি থেকে নেমে ব্যাংকে টাকা নিয়ে যাচ্ছে এটা ডিপোজিট করতে। ঠিক সেই সময় একটু দূরে গাড়িতে বসে ডাকাতির প্ল্যান করছে কয়েকজন ডাকাত। এই দলে রয়েছে দুনিয়ার সবচেয়ে স্মার্ট ব্যাংক রবার ডাক, জেমস, গ্লোয়ানসি এবং এলডেন নামের চার বন্ধু। একদম সুযোগ বুঝে তারা চারজন ভয়ানক এক মাস্ক পরে ঢুকে পড়ে ব্যাংক ডাকাতির জন্য। এরপর সবাইকে M1 রাইফেল দেখিয়ে তারা হোস্টেস বানিয়ে শুরু করে তাদের ডাকাতি। তাদের মধ্যে একজন প্রথমে সবার মোবাইল ফোনগুলো নেয় আর একটা জারে সেইগুলোকে ভরে পানি ঢেলে দেয় যাতে কেউই পুলিশকে ফোন করতে না পারে। এরপর একজন এগিয়ে এসে ব্যাংক ম্যানেজার কেসিকে ভল্ট খুলতে বললে সে প্রচন্ড ভয় নিয়ে তা খুলতে থাকে। আসলে এমন অস্ত্রের সামনে পড়লে এছাড়া তাদের কিছুই করার থাকে না। ফাইনালি ভল্ট খোলা হলে তারা সবাই ইচ্ছা মতন সকল ডলার নেওয়া শুরু করে। অন্যদিকে বাকিরা ব্যস্ত থাকে সব এভিডেন্স ডিস্ট্রয় করতে। সেই মাফিক তারা সকল সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক খুলে তা ওভেনে রেখে জ্বালিয়ে দেয় যাতে করে পুলিশের কাছে কোনো প্রমাণ না থাকে। বুঝতেই পারছো এরা কোনো সাধারণ ব্যাংক ডাকাত না। তবে সেই সময় সেখানে ঘটে এক কাহিনী। মাটিতে শুয়ে থাকা কেসি হেব্বি এক বুদ্ধি করে সেফ অ্যালার্ম বাজিয়ে দেয় আর এর ফলে পুলিশ স্টেশনে খবর চলে যায় এই ব্যাংক ডাকাতি। এখন এই আকাম কে করেছে সেটা জানার জন্য জেমস এই ব্যাংকের সিনিয়র ম্যানেজারকে ব্যাপক ধোলাই দেয়। এরপর তারা সেখানে অ্যালকোহল আর ব্লিচিং পাউডার দিয়ে পুরো ক্রাইম সিন ওয়াশ করে ফেলে যাতে পুলিশ এখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ ট্রেস না পায়। ভাইরে ভাই, জাস্ট চিন্তা করো এই ডাকাতরা কি মারাত্মক প্রো লেভেলের ব্যাংক রবার। যাই হোক, তারা যখন বের হয়ে যাবে তখন একজনের মনে হয় যে এই ব্যাংক ম্যানেজার কেসি পরবর্তীতে বেশ ঝামেলা করতে পারে। তাই সে সিদ্ধান্ত নেয় তাকে তাদের সাথে নিয়ে গিয়ে একটা টপ লেভেলের ভয় দেখানোর জন্য। এছাড়াও পথে যদি পুলিশ তাদেরকে ধরে তাহলে এই কেসি হবে তাদের তুরুপের তাস। আসলে কেসি কিন্তু এত কিছুর মধ্যেও একটা ভালো এভিডেন্স দেখতে পেয়েছিল, আর তা হলো জেমসের ঘাড়ে যে একটা ট্যাটু রয়েছে সেটা কেসি নোটিস করেছে। যাই হোক, কেসিকে তারা হাত চোখ বেঁধে তাদের সাথে নিয়ে যেতে থাকে। তবে এই মিশনে পুলিশ আসার আগেই তারা সেফ জায়গায় চলে যেতে পারে বিধায় কেসিকে একটা বিচের ধারে ফেলে রেখে তারা চলে যায়। আসলে এই চার্লস টাউন হলো ব্যাংক ডাকাতিদের আতুঘর। এখানে প্রতি মাসেই কোনো না কোনো ব্যাংক ডাকাতির খবর পায় পুলিশ, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো তারা এতটাই প্রফেশনাল যে পুলিশ এর কোনো এভিডেন্সই পায় না তাদের ধরার জন্য। এখন এই ঘটনার পর FBI এজেন্ট অ্যাডাম ফ্রাউলিকে ইনভেস্টিগেশনের দায়িত্ব দেওয়া হয়। অ্যাডাম তার জীবনে এতটা ক্লিন রবারির কেস কখনোই দেখেনি। ব্যাংকের ভিতর থেকে কোনো ধরনের সিসিটিভি ফুটেজ কিংবা ডিএনএ প্রুফ পাওয়া যায় না, কারণ ডাকাতরা খুব চালাকের সাথে সমস্ত প্রমাণ মিটিয়ে দিয়েছিল। এছাড়াও তাদের গাড়ি যাওয়ার পথে তারা পুড়িয়ে গেছে, ফলে পুলিশের এখন আর কিছুই করার নেই। তোমরা কি দুনিয়ার সবচেয়ে মারাত্মক ব্যাংক ডাকাতির ওয়েব সিরিজ মানি হাইস্ট দেখতে চাও? 6 সিজনের এই সিরিজ এক কথায় আউট অফ ওয়ার্ল্ড। তাই যদি তোমাদের ভালো রেসপন্স পায় তাহলে পিকি ব্লাইন্ডার শেষ করে